কি খাওয়া দাওয়া হয়েছে? এখন আদর নিতে হবে। দেখেন বাবুটাকে কি করছে, বাবুটাকে পায়ের তলে দিয়ে দিছে। এদিকে এদিকে শুয়ে পড়েন, শুয়ে পড়েন, আমি আদর করে দিই। আদর 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 আদর। জানি না আপনাকে আপনার নতুন মালিক কতটা আদর দিবে। এই নতুন মালিক ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করবেন, মালিক হওয়ার পর কমেন্ট করেন। এর পায়ে একটা হচ্ছে পায়ের যে পাতাটা থাকে সেখানে একটাতে দাগ আছে একটা কালো রঙের। এই পাতাটা কেমন? এটা সাদা। পেছনের পা, পেছনের পা এটা সাদা। এটা কেমন? এটাও সাদা। তুলতুলিকে সে খুব আদর করছে। এই হচ্ছে তুলতুলি, প্যারামাউন্টের হয়তোবা তার লাইফের শেষ বেবি। আর হয়তোবা কোনো দিন সে বেবি কনসিভ করবে না, বেবি হবে না, যেহেতু তার অপারেশনটাই হচ্ছে ডিপেন্ডিং অন দ্য, মানে অপারেশনটা অ্যাকচুয়ালি তার বেবি যাতে আর না হয়, কারণ বেবি হচ্ছে বলেই তাকে অ্যাবান্ডন করে দেওয়া হয়েছে। ফিমেল ক্যাটগুলোকে নিয়ে এটাই প্রবলেম যে হচ্ছে এরা খুব বেবি দেয়। ইয়ারলি মেবি 2বার এরা হিটে আসে। এই 2বার হিটে এসে তাহলে যে অনেকগুলো বেবি দেয়। যখন বাইরে থাকে স্ট্রে অবস্থায় একটা দুইটা বেবি বাঁচে কি বাঁচে না, ম্যাক্সিমামগুলো মারা যায়। কিন্তু ওই ন্যাচারাল ওই থিংটা যখন থাকছে যে আপনার বছরে 2বার বেবি দেয়, তার ফলে কি হচ্ছে আর এদের প্রেগনেন্সি টাইমটা খুব শর্ট, 3 মাস কি 1.5 মাস, 2 মাস, 3 মাস এরকম। আমার ঠিক এক্স্যাক্ট জানা নেই, ইউটিউবে বা গুগলে এগুলো ইনফরমেশন সবই থাকে যে এদের হচ্ছে প্রেগনেন্সি টাইমটা খুব শর্ট হওয়ার কারণে দেখা হলো যে অল্প দিনের মধ্যে বেবি হয়ে যায়। সে বেবিগুলো যখন প্রাকৃতিকভাবে থাকে বা স্ট্রে হিসেবে থাকে তখন কি হয় যে বেবিগুলোকে সবকে সারভাইভ করতে পারে না, মারা যায়। আর যখন কারো বাসাতে থাকে তখন দেখা যায় যে 90% বেবি, মানে তাহলে যে যদি 5টা বেবি হয় তার মধ্যে 4টাই বেঁচে থাকে, তখন হয়ে যায় সংখ্যা অনেক বেশি। তখন কি করে যারা হচ্ছে পুষে এগুলো বিড়ালকে, এত বাচ্চা দিচ্ছে দেখে এদেরকে অ্যাবান্ডন করে দেয়। আমার টাই মনে হয় যে এ হয়তো বা কারো বাসাতে ছিল, কোনোভাবে একে অ্যাবান্ডন করে দিছে। কারণ বাসার বিড়ালের অ্যাটিটিউড একরকম হয়, যেমন সে কিন্তু 15 দিন হয়ে যাচ্ছে